হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে সকাল সকাল উঠে ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট মর্নিং ব্লগ শেয়ার করি। তো সকাল সকাল উঠে দেখেন চারদিকে দেখছিলাম রোদ বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আজকেও মনে হচ্ছে রোদ বের হবে না। তো তাড়াতাড়ি করে রুমটাকে গুছিয়ে নিলাম। এই যে কম্বলটা ভাঁজ করছি, এইটা ভাঁজ করার অ্যাকচুয়ালি কোনো মানেই হয় না, কারণ একটু পরে যখন কাজ শেষ করে রুমে আসবো, রুমে আসলে আমার আবার এটা খোলা লাগবে, কিন্তু কিছুই করার নাই। যেহেতু রুমটাকে আমার ক্লিন করে একবারে গুছিয়ে রাখতে হবে, সেহেতু এগুলো আমাকে করতেই হবে। আর সত্যি কথা বলতে আমরা মেয়ে মানুষেরা ঘর গোছাইতে অনেক বেশি ভালোবাসি। তারপর চলে গেলাম রান্নাঘরে। রাতের কিছু বাসন ছিল যেগুলোকে ধুয়ে ক্লিন করে রাখতে হবে, সেগুলোকে আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছিলাম। সো আসল কথা কি জানেন, আমরা মেয়ে মানুষেরা যত শীত গ্রীষ্ম বর্ষার যে কালই আসুক, যে পরিস্থিতিতেই আসুক না কেন, আমাদের সংসারটাকে আমাদের গুছিয়ে রাখতে হয়। আমাদের সংসারের কাজের কোনো ছুটিই থাকে না। এই ঠান্ডার মধ্যেও আপনারা যখন কম্বলের নিচে ঘুমাচ্ছেন, তখন আপনাদের বাড়ির বউরা দেখবেন সকাল সকাল ভোরে উঠে আপনাদের নাস্তা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ করে আপনার সংসারটাকে গুছিয়ে রাখছে। সো আমার মনে হয় প্রত্যেকের জায়গা থেকে তাদের বাড়ির বউদেরকে সম্মান দেওয়া উচিত, যতটুকু তাদের প্রাপ্য। আর এই যে কাজটা দেখছেন, এটা হচ্ছে আমার, বলতে পারেন আমি যত সময় রান্নাঘরে থাকি প্রত্যেকটা সময় আমার এই কাজটা আমার করতেই হবে। আমার চুলা, আমার বেসিন, আমার টেবিল যাই আছে আমার সংসারে, কোনো কিছুতে ময়লা পড়লে আমার আর ভালো লাগে না, ওটা আমি অল টাইম ক্লিন করতেই থাকি। সো ক্লিন করার পরে এখানে আমি নাস্তার জন্য পরোটা বানাবো ভাবছিলাম। তো পরোটাকে বেলে সেঁকে নিচ্ছিলাম। আজকে নাস্তায় আমি রেডি করেছি পরোটা, ওদিকে আছে রসমালাই আর দুধ চা। সো পরোটা দিয়ে দুধ চাটা হচ্ছে আমাদের রেগুলার খাবার। আর ওদিকে আমার শ্বশুর মশাই আমার জন্য রসমালাই এনেছে, যেটা পরোটা দিয়ে খেতে আরো মজা লাগে আমার কাছে। তো আজকের মর্নিং ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।